স্কুল লাইফ জীবনের সবচেয়ে সুন্দর আর নিষ্পাপ সময়, যেখানে ভালোবাসার মানেটা একটু আলাদা, যেখানে ভালোবাসা মানে একে অপরের পাশাপাশি বসা, একটু টিফিন ভাগ করে খাওয়া, কখনো হাসি, কখনো ঝগড়া, আর মাঝে মাঝে একে অপরের খুশির কারণ হওয়া। কাহিনী নিবাসে আপনাকে স্বাগত। এখানে শুধু গল্প শোনা যায় না, অনুভব করা যায়। ভালোবাসা, রহস্য, আবেগ, জীবন সংগ্রাম আর অজানা অনুভূতির গল্পগুলো আমরা তুলে ধরি হৃদয় ছোঁয়া অডিও স্টোরির মাধ্যমে। তাই চোখ বন্ধ করুন আর কল্পনার জগতে হারিয়ে যান। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, না বলা কথা। আমাদের গল্পের দুটো চরিত্র, অর্ণব আর ঈশা। এরা দুজন একই স্কুলে একই ক্লাসে পড়তো। ঈশা ছিল বড় ঘরের মেয়ে, সবসময় হাসি খুশি, প্রাণবন্ত, যে কোনোদিন কষ্ট কি জিনিস বোঝেনি। অপরদিকে আমাদের অর্ণব, চুপচাপ, শান্ত, চোখে গভীরতা। স্কুল ছুটি হলে সে বাড়ি ফিরতে পারতো না, তাকে যেতে হতো কাজে, কারণ তার পড়াশোনার খরচা তার নিজেকেই তুলতে হয়। তবু স্কুলের ভেতরে এইসব পার্থক্য মিটে যেত, মুছে ফেলতো ওরা এই পার্থক্যগুলো। এই শোন, আজ না তোর জন্য তোর ফেভারিট টিফিন এনেছি। তুই না থাকলে যে কি হতো আমার। আমি বোধহয় অর্ধেক দিন স্কুলে না খেয়েই থাকতাম। বেশি না বকবক করে খা, বুঝলি? বেশ রকম হাসি মজার মধ্যে দিয়ে কাটছিল ওদের দিনগুলো। দুজনের বন্ধুত্বটা ছিল অদ্ভুত রকমের গভীর, যেন দুটো একেবারে আলাদা পৃথিবী, আর মাঝখানে একটা অদৃশ্য সেতু। সময় চুপচাপ বদলে দিচ্ছিল সবকিছু, আর বন্ধুত্ব নয়, আস্তে আস্তে চোখে চোখ পড়লে বুকটা ধড়ফড় করা, হাতে হাত ছুঁয়ে গেলে শরীরে শিহরণ। ঈশা বুঝতে না পারলেও তার মন ঠিকই বুঝেছিল, সে অর্ণবকে ভালোবেসে ফেলেছে। তবে ঈশারও কথাটা বুঝতে বেশি দেরি হলো না। সেবার যখন অর্ণব কিছুদিন স্কুলে এলো না, ঈশা বুঝতে পেরেছিল অর্ণব তার জীবনে কতটা অংশ জুড়ে আছে। কিছুতেই ক্লাসে মন বসছিল না তার, শুধু অর্ণবের কথা মনে পড়ছিল। অর্ণব খেয়েছে তো, ওর শরীরটা ঠিক আছে তো, ও স্কুলে আসছে না কেন? এইসব কথাই খালি ওর মাথায় ঘুরে ফিরে আসছিল। তারপর অনেকবারই ঈশা অর্ণবকে কথাটা বলার চেষ্টা করেছে, কিন্তু কোনো না কোনো কারণে তা বলা হয়ে ওঠেনি। তবে আজ অর্ণব, আমি না বোধহয় তোকে ভালোবেসে ফেলেছি। না ঈশা, এটা সম্ভব না। শব্দটা ছোট ছিল, কিন্তু ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল একটা হৃদয়কে। সেদিন ঈশার কাঁপা কাঁপা কণ্ঠ থেকে শুধু একটাই কথা বেরিয়ে এসেছিল, কেন? আমার কি কোনো দাম নেই তোর জীবনে? অর্ণব সেদিন ঈশার কথার কোনো উত্তর দেয়নি, আর ঈশা সেদিন রাগ করে চলে গিয়েছিল। সেও আর কোনোদিন ফিরে তাকায়নি অর্ণবের দিকে। দেখতে দেখতে স্কুল জীবন শেষ হয়ে গেল। সময় আস্তে আস্তে বদলে গেল। ঈশা পড়তে চলে গেল অন্য এক শহরে, পা দিল নতুন জীবনে। সময়ের সাথে কখন 7টা বছর পেরিয়ে গেল কেউ বুঝতে পারলো না। এর মধ্যে একবারও কথা হয়নি অর্ণব আর ঈশার। তারপর হঠাৎ একদিন দরজায় কড়া পড়ল। একটা অচেনা ছেলে। ঈশা গিয়ে দরজাটা খুলল। আপনি কি ঈশা দিদি? হ্যাঁ।
কিন্তু তুমি কে? ছেলেটা কিছু বলল না, শুধু একটা চিঠি ঈশার হাতে দিয়ে চলে গেল। ঈশা চিঠির খামটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল। খুব সাধারণ সাদামাটা চিঠি, কিন্তু নামটা দেখে চোখ আটকে গেল। তোমার অর্ণব। লেখাটা পড়ে ঈশার চোখটা ভিজে এলো। দৌড়ে চলে গেল নিজের ঘরে, বন্ধ করে দিল দরজাটাকে। ঘর একেবারে নিস্তব্ধ। ঈশার হাত কাঁপছে। সে কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলল। কাগজে লেখা, কিরে পাগলি, কেমন আছিস? এত অভিমান তোর আমার ওপর? 7 বছর হয়ে গেল রে, একবারও খোঁজ নিলি না আমার। জানিস, আমি এখন আর্মি অফিসার। আজ তোর কথা খুব মনে পড়ছিল রে, তাই লিখছি। কাল আমাকে একটা অপারেশনে পাঠাচ্ছে, জানি না ফিরতে পারবো কিনা। ছাড়, এসব কথা বাদ দে। তোকে যেটা বলবো বলে চিঠিটা লিখছি। রেগে আছিস না রে আমার উপর? সেদিন তোকে না বলেছিলাম রে, তার একটা কারণ ছিল। আমি গরিব রে, তোকে নিয়ে স্বপ্ন দেখার অধিকার আমার নেই। আর তুই তো চেয়েছিলিস আমার সাথে পথ চলতে, সেটা কি করে সম্ভব হয় বল? তুই সেদিনকে অভিমান করে বলেছিলি না, আমার জীবনে নাকি তোর কোনো দাম নেই। দেখ, দাম আছে কিনা জানি না, তবে এটা বলতে পারি, আমার প্রতিটা নিঃশ্বাসে তোর নাম আছে। যদি কোনোদিন এই চিঠিটা হাতে পাস, তাহলে বুঝে নিস আমি আর ফিরতে পারিনি সেদিন। ফিরেছিল আমার নিথর দেহটা। কিন্তু তুই এটাও জেনে রাখিস, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোরই ছিলাম। ইতি, তোর অন্ন, শুধু তোরই অন্ন। চিঠি শেষ। চিঠিটাকে বুকে আঁকড়ে ধরে ঈশা মেঝেতে বসে পড়ে। চোখ থেকে জল অবিরাম গড়িয়ে পড়তে লাগলো। ভালোবাসা কখনো কখনো ঠিক সময় বলা হয় না, আর যখন বলা হয় তখন সব শেষ হয়ে যায়। আর সব ভালোবাসা এক হয় না। কিছু ভালোবাসা চিঠি হয়ে থেকে যায় চিরকাল। এরকমই নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।